মগ্ন হয়ে গেছে। আমাদের যেমন ছেলেরা চারণে চলে যায়, গরু বাছুর সব ছেড়ে দিয়ে খেলাতে মগ্ন হয়ে যায়, তেমনি প্রাণ গোবিন্দ আমার আজকে যত রাখাল বালকদের সঙ্গে করে আর গোঠে গোচারণে উপস্থিত হলেন তিনি। অরঙ্গল পতিত পাবন শ্রীকৃষ্ণ আমার তিনি সুবলের সাথে আজ খেলা খেলতে শুরু করেছেন। খেলা খেলি সুবলকে বলতে লাগলেন, ওরে সুবল, আমার আর খেলা মন বসছে না ভাই। আজ আমার সদা সর্বদা সেই প্রেমময়ী রাধারানীর চাঁদ বদন খানি আমার মনে পড়ে যাচ্ছে ভাই। তাই ওরি সুবল, তোরা আমার এই ধেনু বৎসগুলো একটু ভালো করে লক্ষ্য করিস ভাই, যেন কোথাও চলে না যাই। আমি এখনই ওই যমুনার কূলে যাব। ধীরে ধীরে পা দু পা করে যমুনার কূলে গিয়ে উপনীত হলেন। সেই যমুনার কূলে উপনীত হয়ে বসে রাধা ভাবি বিভোর হয়ে রাধা রাধা বলে মহামন্ত্রী বাজাতে লাগলেন।
সেই মোহন মুরলীর ধ্বনি ও ভাই বাজে কানে বাজে বাঁশি, বাজে কানে বাজে না আর যার যেমন কান তেমনি শুনতে পাচ্ছি বাবা, কিন্তু ওই বাজে কানে শুনতে পায় না। তো বাজে কান হলো কোন কানগুলি বাবা? অর্থাৎ যে কানে ঠাকুরের নাম শুনে নাই বাবা, যে কানে গুরু মন্ত্র প্রদান হয় না, যে কানে সৎসঙ্গের কথা শ্রবণ করে না, সাধু সঙ্গের কথা শ্রবণ করে না, তো সেই কানগুলি হচ্ছে বাজে কান। তো ওই বাজে কানে কিন্তু প্রাণ গোবিন্দের মোহন মুরলীর ধ্বনি শুনতে পায় না। সব কানে ঠাকুরের নাম শ্রবণ হয় না বাবা, হয় কি? সব কানে প্রভুর নাম শ্রবণ হয় না। যেমন একটি পিতার সে অনেক সন্তানের জন্ম হয়, কিন্তু সব ছেলেগুলো কি সব কৃষ্ণ ভক্তই হয় না? হয় না। একটি গাছে অনেক ফুল ফুটে বাবা, মালিকই করে সেই ফুলের দ্বারা মালা তৈরি করে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ওই একটি গাছের ফুল, সেই মালা কিন্তু কেউ কিনে নিয়ে যাচ্ছে প্রভুর গলে দিতে, আবার সেই মালাকে আবার কেউ কিনে নিয়ে যাচ্ছে মোড়াকে সাজানোর জন্য। একটি কুম্ভকারের জায়গাতে অনেক কথানি বহু কিছু তৈরি হয়, ওড়াবার পর সেই কুম্ভকার বিক্রি করতে নিয়ে যায় বাজারে। তো যার যেমন ভাগ্য তেমন জায়গায় গিয়ে পড়ে। কোন কোন হাড়িতে প্রভুর সেবার জন্য ভোগ তৈরি হচ্ছে, শুভ জাগর চলছে,
আবার কোনো হাঁড়িতে খাদ্য সিদ্ধ হচ্ছে। কিন্তু সেই একটি চাকার থেকে উৎপত্তি। এই বৃক্ষ সমারূঢ়া নানা জাতি বিহঙ্গমা প্রভাতে দশদিক জানলি রাগস্ব করিবে। এই যে আমরা মহাময় জগতে এসেছি বাবা, এই যে মার সংসারে এসেছি, এই সংসারটি হলো আসা যাওয়ার সংসার। এখানে এলেই কিন্তু আবার চলে যেতে হবে, এখানে চিরস্থায়ী কেন নয়। তাই আমরা যেমন কর্ম করে যাবো এখানে। ঠাকুর আমরা কি জন্য পাঠালেন এখানে? যাও বাসায়, তোমরা তো মানব রূপে আমি সৃষ্টি করে দিলাম, কিন্তু সেখানে গিয়ে যেন আমাকে ভুলে যেও না। সেখানে গিয়ে আমাকে ভুলে যেও না। তাই এই মহাময় জগতের সেবায় আবদ্ধ হয়ে আমরা কখন কি কর্ম করে ফেলি এখনো ঠিক ঠিকানা কিছু নাই। আজ আমরা বড় সুযোগ পেয়েছি, এক জায়গাতে এক ঠাঁই বসে আজকে প্রভুর নাম, তার লীলা, তার গুণ কথা কীর্তন আমরা শ্রবণ করি। তো যেখানে হয় প্রভুর নাম, যে জায়গা নিতে হয়, তাহা পবিত্র হয়ে বৃন্দাবন তুল্য হয়ে যাবে। যেখানে হয় মহাপ্রভু নামার এই নাম সংকীর্তন, সেই স্থানে হয় ভাই মধুর বৃন্দাবন। যেখানে হয় মহাপ্রভুর আমার এই নাম সংকীর্তন, সেখানেই বৃন্দাবন। তো তাই আজ প্রভুর নাম আমরা একান্ত মনে শ্রবণ করছি।